এই ভিডিওর মাধ্যমে আমি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের ভয়েস চেঞ্জ কিভাবে করতে হয় সে বিষয়ে আমি বিস্তারিত কিছু এক্সাম্পল রাখব এবং যারা পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের বিভিন্ন শ্রেণীতে পড়ো এবং সেখানে তোমরা এই ভয়েস চেঞ্জগুলো দেখে থাকবে, এই ভয়েস চেঞ্জগুলো কিভাবে করে আমি এই ভিডিওর মাধ্যমে 10টি ভয়েস চেঞ্জ করে দেখাবো। তো ভিডিও লম্বা না করে চলো শুরু করা যাক। প্রথমে দেখে নিচ্ছি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের ভয়েস চেঞ্জ গঠনের নিয়ম কি? প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের ভয়েস চেঞ্জ নিয়মের গঠন হলো, প্রথমে অবজেক্ট, এখানে অবজেক্ট যেটা থাকবে অবজেক্টটা সাবজেক্ট হয়ে বসবে, এরপরে আমরা বি ভার্ব হিসেবে অ্যাম অথবা ইজ অথবা আরকে বসাবো, তারপরে V3 অর্থাৎ ভার্বের 3 নম্বর ফর্মকে নেব, এরপরে বাই বসাবো এবং বাইয়ের পরে আমরা সাবজেক্টকে বসাবো, অর্থাৎ সাবজেক্ট এখানে অবজেক্ট হবে। তো প্রথমে কি করব, অবজেক্ট, এরপরে অ্যাম ইজ আর, তারপরে ভার্বের 3 নম্বর ফর্ম, তারপরে বাই, তারপরে প্লাস সাবজেক্ট আমরা বসাবো। এই সূত্রকে ফলো করে আমরা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের ভয়েস চেঞ্জগুলোকে সলভ করব। তো চলো শুরু করা যাক ভিডিও। 1 নম্বরে যে ভয়েস চেঞ্জটি নিয়েছি সেটি রোহিত টেক্স ব্রেকফাস্ট, রোহিত প্রাতরাশ করে। তো এখানে আমাদের মনে রাখতে হবে, এখানে আমাদেরকে যেটা খুঁজতে হবে সেটা হলো সাবজেক্ট ভার্ব এবং অবজেক্টকে আমাদের খুঁজে বের করতে হবে। তো সাবজেক্ট অর্থাৎ যাকে নিয়ে বলা হয়, অর্থাৎ সাবজেক্ট আমরা এখানে পেলাম রোহিত, ভার্ব আমরা পেলাম টেক্স এবং অবজেক্ট যেটা সেটা হলো ব্রেকফাস্ট এখানে। তো প্রথমে আমরা কি করব, অবজেক্টটাকে প্রথমে সাবজেক্ট বানাবো, অর্থাৎ কি করব, ব্রেকফাস্টকে ফার্স্ট লিখব, ব্রেকফাস্ট ইজ টেকেন বাই রোহিত। উত্তর হবে ব্রেকফাস্ট ইজ টেকেন বাই রোহিত। এবং দ্বিতীয় নম্বরে আমরা নিয়েছি আই ইট ম্যাঙ্গোস। তো এটাকে আমরা অবজেক্ট ম্যাঙ্গো পেয়ে যাচ্ছি, তো প্রথমে চলে আসবে এখানে ম্যাঙ্গোস। ম্যাঙ্গোস যেহেতু প্লুরাল তাই ম্যাঙ্গোসের সঙ্গে আমরা ইজ নিতে পারবো না, আমরা নিয়ে নিচ্ছি ম্যাঙ্গোসের সঙ্গে আর, ম্যাঙ্গোস আর। ইটের 2 নম্বর ফর্ম এট এবং 3 নম্বর ফর্ম ইটেন, তাহলে ইটের 3 নম্বর ফর্ম ইটেন, যেটাকে আমরা পাস্ট পার্টিসিপেল ফর্মও বলে থাকি, তাহলে ইটেন লিখছি EATEN, ইটেন। তারপর আমরা লিখছি বাই, এবং তোমরা জানোই আই থাকলে কি বসে, আই থাকলে বসে মি। তাহলে আই ইট ম্যাঙ্গোস, এটাকে প্যাসিভ ভয়েসে করলে হচ্ছে ম্যাঙ্গোস আর ইটেন বাই মি। 3 নম্বরে বলেছে অনন্যা রিডস রামায়ণ, অনন্যা রামায়ণ পড়ে। এখানে রামায়ণ কি, রামায়ণটা অবজেক্ট, তাই আমরা অ্যান্সারে করব রামায়ণ ইজ। এবার রিডের 3 নম্বর ফর্ম তোমরা জানো, এটা 3 নম্বর একই থাকে, অর্থাৎ রিড বাই, এবং অনন্যা আছে তাহলে অনন্যাই বসবে। পরের নম্বরে বলেছে হু ডাজ দ্য সাম, এটা ইন্টারোগেটিভ সেন্টেন্সের ভয়েস চেঞ্জ। দেখো আমরা অ্যাক্টিভ থেকে যখন প্যাসিভে করি তখন বাইটা শেষের দিকে বসে, কিন্তু এখানে যেহেতু এটা ইন্টারোগেটিভ সেন্টেন্স অর্থাৎ প্রশ্নবোধক বাক্যে, সেক্ষেত্রে আমরা কি করব, সেই বাইটাকে প্রথমে লিখব, অর্থাৎ কি লিখব, প্রথমে যেহেতু বাই প্রথমে তাই বি ক্যাপিটাল, তো লিখছি বাই হোম। তোমরা দেখেছো হু থাকলে কি, হু কার পরিবর্তে বসে, হু থাকলে হোম বসে, তো আমরা লিখছি বাই হোম। তারপরে ডাজ আছে, ডাজের সঙ্গে যে ইএস থাকলে বুঝবে যে কোনো বাক্যে যদি ইএস থাকে এরকম, তাহলে বুঝবে এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে রয়েছে, এবং ডাজ এবং এটাকে ইন্ডিকেট করছে প্রেজেন্ট টেন্স, তাই আমরা লিখছি প্রেজেন্ট টেন্সের জন্য ইজ, বাই হোম ইজ, তারপরে লিখছি দ্য সাম
ডান, ডু থাকলে ডু ডিড এবং ডান করতে হয়। তো 3 নম্বর ফর্ম হয়ে গেল ডান, এবং কোশ্চিন মার্কটা এখানে অবশ্যই দিবে, না হলে তোমাদের নম্বর দিবে না। তোমরা দেখেছো এখানে যে ন্যারেশন চেঞ্জ করার সময় তোমরা হয়তো খেয়াল করবে যে ন্যারেশন চেঞ্জে যখন কোশ্চিন মার্ক থাকে সেই কোশ্চিন মার্ক কিন্তু অ্যান্সারে কিন্তু উত্তরে থাকে না, সেটা কিন্তু ফুল স্টপ বসে যায়। কিন্তু ভয়েস চেঞ্জের ক্ষেত্রে অবশ্যই কোশ্চিন মার্ক কিন্তু বসবে, অবশ্যই এটা মাথায় রাখবে। পরের নম্বরে নিয়েছি 5 নম্বরে, হি রাইটস এ লেটার, সে একটা চিঠি লেখে। তো এটাকে আমরা অ্যান্সার যখন করব তখন কি করব, এ লেটারটা অবজেক্ট, তো আমরা লিখছি এ লেটার, এরপরে আমরা রাইটের 3 নম্বর ফর্ম তোমরা জানো, রাইট, রুট এবং রিটেন, তাহলে আমরা লিখছি রিটেন। এরপরে লিখছি বাই, রিটেন বাই হিম। মাথায় রাখবে উপরে যেটা রয়েছে এটা অ্যাক্টিভ ভয়েসে রয়েছে, এবং নিচে যেটা আমরা উত্তরে করলাম এ লেটার ইজ হবে এখানে একটা, এ লেটার ইজ রিটেন বাই হিম। তো এটা প্যাসিভ ভয়েসে রয়েছে। কখনো কখনো প্যাসিভ ভয়েসটা দেওয়া থাকে, আমাদেরকে অ্যাক্টিভ ভয়েস করতে হয়, কিন্তু এখানে এ লেটার ইজ রিটেন বাই হিম, হি রাইটস এ লেটারের প্যাসিভ ভয়েস এ লেটার ইজ রিটেন বাই হিম। 6 নম্বরে বলেছে দে প্লে হকি, তারা হকি খেলে। তো এখান থেকে আমরা হকিকে ফার্স্ট নিয়ে নেব, অর্থাৎ হকি লিখছি প্রথমে হকি, এরপরে আমরা হকির সঙ্গে কি নেব, বি ভার্ব নেব। বি ভার্ব কী হবে, অ্যাম ইজ আর এর মধ্যে হবে, আর তো হবে না, তাহলে হকির সঙ্গে নিচ্ছি ইজ, হকি ইজ। তারপরে প্লে আছে ভার্বের 3 নম্বর ফর্ম, বা যেটাকে আমরা পাস্ট পার্টিসিপেল ফর্মও বলে থাকি। তো প্লের 3 নম্বর ফর্ম হয়ে যাবে প্লেড। এরপরে আমরা লিখব বাই, এবং দে থাকলে বসে দেম। দে প্লে হকি এর প্যাসিভ ভয়েস হকি ইজ প্লেড বাই দেম। দেখো হয়তো অনেকের প্রবলেম হচ্ছে এখানে যে এই যে মূল যে ভার্বগুলো রয়েছে তার 3 নম্বর ফর্ম, অর্থাৎ 3টে করে ফর্ম হয়, এই 3টে ফর্ম নিয়ে। তো তোমরা যদি আমাকে রিকোয়েস্ট করো যে ফর্মগুলো নিয়ে ভিডিও চাও, তাহলে আমাকে অবশ্যই কমেন্টে জানাও, আমি অবশ্যই ভিডিও তৈরি করব। শি নোজ মিস্টার খান 7 নম্বরে ভয়েস বলেছে। তো আমরা মিস্টার খানকে অবজেক্ট হিসেবে প্রথমে অবজেক্টকে সাবজেক্ট হিসেবে বসাচ্ছি প্রথমে, তাহলে হয়ে যাচ্ছে মিস্টার খান। মিস্টার খান এর সঙ্গে বসাচ্ছি বি ভার্ব হিসেবে ইজ। এরপরে নো এর ফর্ম নো, নিউ এবং নোন, অর্থাৎ নোন বানান KNOWN, নোন বাই নোন এমন একটা শব্দ মাথায় রাখবে, ইংরেজি সাহিত্যে এই নোন শব্দের পরে কখনো বাই বসে না। তো তোমরা এখানে নোনের পরে সবসময় টি ও টু বসাবে, অর্থাৎ নোনের পরে বাই না বসে টি ও টু বসাবে, নোন টু, এবং শি থাকলে এখানে আমরা লিখছি হার। তাহলে শি নোজ মিস্টার খান, এর উত্তর মিস্টার খান ইজ নোন টু হার। 8 নম্বরে আবারও একটা ইন্টারোগেটিভ সেন্টেন্স নিয়েছি। এই সেন্টেন্সটাতে বলা হয়েছে ডু ইউ হেল্প দ্য পুয়ার, তুমি কি গরিবদের সাহায্য করো। তো আমরা ইন্টারোগেটিভ সেন্টেন্সে প্রথমে কি করব, এটার অ্যান্সার করতে গেলে আমরা দেখো অ্যাক্টিভ ভয়েসে আমরা বাইকে নিতাম শেষের দিকে, তো ইন্টারোগেটিভ সেন্টেন্সে বাইকে প্রথমে নেব এ ধরনের ক্ষেত্রে। তো প্রথমে লিখছি বাই, এবং দেখো বাই, আচ্ছা এখানে দেখো দ্য পুয়ার বলতে কিন্তু গরিব, অর্থাৎ একজনকে বোঝায় না, তাই আমরা এখানে ইজ দিয়ে করতে পারবো না। তো এটা অ্যান্সার হবে এভাবে, আর দি পুয়ার, আর দ্য পুয়ার হেল্পড বাই ইউ, অর্থাৎ বলেছে আর দ্য পুয়ার হেল্পড বাই ইউ, গরিবরা কি তোমার দ্বারা সাহায্য পায় তোমার থেকে। এরপরে 9 নম্বরে নিয়েছি উই ইট রাইস, এটা অ্যাক্টিভে রয়েছে এবং এটাকে আমাদের প্যাসিভ ভয়েসে করতে হবে। তো প্রথমে আমরা অবজেক্ট, অর্থাৎ রাইস এখানে অবজেক্ট,
ইট হলো ভার্ব এবং উই এখানে সাবজেক্ট। তো প্রথমে আমরা অবজেক্টকে প্রথমে সাবজেক্ট হিসেবে নিচ্ছি, রাইস, RICE, রাইস। এরপরে আমরা ভার্ব বসাচ্ছি ইজ, রাইস ইজ, এম ইজ আর এর মধ্যে একটা বসবে, তো ইজ বসাচ্ছি, রাইস ইজ। ইটের 3 নম্বর ফর্ম ইট, এট, ইটেন, EAT ইট, তারপরে ATE এট 2 নম্বর ফর্ম, এবং 3 নম্বর ফর্ম EATEN, ইটেন। তো আমরা নিয়েছি রাইস ইজ ইটেন, এরপরে বাই এবং উই থাকলে আস, রাইস ইজ ইটেন বাই আস। 10 নম্বরে বলা হয়েছে ডাস হি প্লে ক্রিকেট, ডাস হি প্লে ক্রিকেট। তো এটা অ্যান্সার করব ইজ ক্রিকেট, ইজ ক্রিকেট প্লেড বাই, এবং হি থাকলে হিম, হিম মানে সে, ডাস হি প্লে ক্রিকেট মানে সে কি ক্রিকেট খেলে? অ্যান্সার হবে ইজ ক্রিকেট প্লেড বাই হিম, তার দ্বারা কি ক্রিকেট খেলা হয়? এখানে আমরা দেখে নিই কিছু, যে কোন কোন প্রোনাউনগুলোর পরিবর্তে কোন চেঞ্জ বসে। আই থাকলে আমরা প্যাসিভ ভয়েসে মি বসে, হি থাকলে প্যাসিভ ভয়েসে হিম, শি থাকলে হার, ইউ থাকলে কোনো পরিবর্তন হয় না, ইউ মানে তুমি বা তোমরা, তো ইউ থাকলে এখানে ইউই বসবে, এটাই। দে থাকলে দেম, উই থাকলে আস, এরকম কিছু পরিবর্তন বসে, তোমরা গ্রামার বইতে অবশ্যই পেয়ে যাবে। তো চলো নেক্সট ভিডিওতে দেখা হবে।